ঘটনা হবে তো নাকি একদিন, সবার আসবে জীবনে। হয়তো অনেকের হয়ে গেছে, তারা বুঝতে পারছে, যাদের হয়নি তারা আস্তে আস্তে বুঝবে। এই দিনটা সবার জীবনে আসবে। একটা করে ধান ছাড়ায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ধান ছাড়াচ্ছে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটা করে ধান ছাড়াই শেষ হয়, অন্য পাত্রে রেখে দেয়। আমার এইভাবে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা চাল হতো, ওই কটা চাল খেয়ে বিষ্ণুপ্রিয়া 24টা দিনে একবার খেয়ে 24টা বছর প্রাণ ধারণ করেছিল। বুকে হাত দিয়ে বলুন তো, কোনো মায়েরা স্বামীর জন্য পারবে না? কোনো মায়েরা পারবে না। বিষ্ণুপ্রিয়া করেছিল। এখন ভক্ত যদি ভগবানকে নয়ন জলে ভেসে ভেসে ডাকে, ভগবান কি থাকতে পারে? একদিন সংবাদ এসেছে, নিমাই এসেছে গো অদ্বৈতের ঘরে। সচিমাতা শুনে বলল, নিমাই এসেছে। অবধূরকে বলল, জানা গিয়ে বল না সচিমাতাই একবার তোমায় ডেকেছে। অবধূর বলল, মা নিমাই কি আসবে আমার কথায়? আরে যে বল না, মা ডেকেছে, নিশ্চয়ই আসবে। অবধূর নিমাইয়ের কাছে যে বলল, নিমাই সচিমাতাই একবার তোমায় ডেকেছে। নিমাই বলল, আমি যাব না, তুমি মাকে বললো মা যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। তবে শোনো অবধূর, সবাই আসবে আমাকে দেখতে, হাজারে হাজারে নরনারী সবাই আসুক, একজন যেন না আসে। ওমা সে কে গো? কোন মায়ের স্বামী যদি 5 বছর পরে বাড়ি এসে বলে, আমাকে সবাই দেখতে আসবে, আমার স্ত্রী যেন না আসে, এর মতো যন্ত্রণা দুঃখ সেই নারীর জীবনে কি আর থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া অঝর নয়নে কাঁদত, প্রভু তুমি চলে গেলে। যখন বলল বিষ্ণুপ্রিয়া যেন না আসে আমায় দেখতে, বজ্র ভেঙে পড়ল অবধূরের মাথায়। সচিমাতার কাছে গিয়ে বলল, মা তোমার নিমাই কি বলেছে জানো? তোমার নিমাই বলেছে সবাই আসবে, বিষ্ণুপ্রিয়া যেন আমাকে দেখতে না আসে। আছাড় কে বলল বিষ্ণুপ্রিয়া সচিমাতার চরণে, মা বলো না, আমি কি এতই অভাগিনী? প্রভুর কাছে, আমার গৌর হরির কাছে আমি এতই অপরাধ করেছি, সবাই দেখতে যাবে, আমি যাব না? বিষ্ণুপ্রিয়া ওইখানে সচিমাতার চরণ ধরে কেঁদে কেঁদে একটা গান করেছিল, মা গো আমার মতো অভাগিনী মনে হয় এই জগতে আর কেহ না। গানটা কি করেছিল জানো বিষ্ণুপ্রিয়া? সচিমাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখী, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমি কভু না হইলাম সুখী নিহিমাগো, আমি চারি যুগে হই জনম দুঃখী। সচিমাতা গো আমি চার যুগে হই জনম দুঃখী, সত্য যুগে ছিলাম আমি গো ও মা সত্য নারায়ণী, দুর্বাসারই অভিশাপে মাগো হইলাম মর্ত বাসিনী। আমি চার যুগে হই হরি হরি বল, হরি বল, হরি বল। সচিমাতা গো আমি চার যুগে হই জনম দুঃখী, ত্রেতা যুগে ছিলাম আমি গো
হইলাম বনবাসিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী দাপর যুগে ছিলাম আমি গো ও, 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 আয়ান ঘরণী শাশুড়ি না নদী কইল আমায় কইল কৃষ্ণ কলঙ্কিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী এই কলি যুগে ছিলাম আমি গো ও, 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 ও মা গৌরাঙ্গ ঘরণী অলোক আইসে আমার স্বামী হইল বৈরাগী আমি চার যুগে হরি হরি বল, হরি বল। জনম দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী বিষ্ণুপ্রিয়া সচি মায়ের চরণ ধরে আছাড় খেয়ে পড়লো মা ঠিক আছে আমার গৌর হরি যখন আমায় যেতে নিষেধ করেছে আমি যাব না আমি কথা দিলাম আমি যাব না তার কাছে প্রয়োজন হলে সে আমার কাছে আসবে ও মায়েরা কত বড় ভক্ত হলে এই কথাটা বলতে পারে প্রয়োজন হলে সে আসবে আমি তার কাছে যাব না হাজারে হাজারে নরনারী সবাই যায় নিমাইকে দেখতে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলে ও প্রিয়া তোর মতো ভাগ্যহীনায় অভাগিনী জগতে কি আর আছে বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে বলেছিল বাজে কথা বলো না কেন জানো যে মানুষটাকে হাজার মানুষ দেখতে যায় যে মানুষটাকে হাজার হাজার মানুষ ছুটে যায় দেখার জন্য সেই মানুষটা তো অন্য কারোর নয় সেই মানুষটা তো আমার মানুষ বলো তো আমার মানুষকে দেখার জন্য যদি হাজার মানুষ ছুটে যায় আমার মতো ভাগ্যবতীকে এই জগতে আর কেহ হয় রাধে রাধে সবাই চলে গেল নিমাইকে দেখতে বিষ্ণুপ্রিয়া গেল না ওই যে নিষেধ করেছে তাই বিষ্ণুপ্রিয়া মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়ে গৌর গোবিন্দ কীর্তন গাইছে গৌর হরি আমি যাব না প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে তুমি আসবে আমি কথা দিলাম মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে শুনেছি যে তোমার চরণ আশ্রয় করে তুমি নাকি কখনো তাকে তাড়িয়ে দাও না আমি কি অপরাধ করেছি চরণ থেকে আমায় বঞ্চিত করলে কেঁদে কেঁদে বলছি শুনেছি প্রভু ভক্তগণের মুখে যার কেহ নাই নাকি তুমি আছো তা কথাটা কি মিথ্যে তুমি আপনা হইতে হবই আপনা যার কেহ নাই তুমি আছো তার একটি ভাবি মিছে কথা সবই পরবাজে প্রভু মরমে কেন বঞ্চিত আহা হব চরণে কেন বঞ্চিত হব চরণে তুমি আপনা হইতে হও আপনা যার কেহ নাই তুমি আছো তার আপনা হইতে একটি ভাবি মিছে কথা সবে পরবাজে প্রভু মরমে কেন বঞ্চিত
বঞ্চিত হরি হরি বল, হরি বল, হরি বল। চরণে কেন বঞ্চিত হব চরণে। মন্দিরের মধ্যে বসে বসে বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু শুনেছি এ জগতে যার কেহ নাই তুমি নাকি আছো তা, কথাটা কি মিথ্যে? শুনেছি ভক্তগণের মুখে আপনা হইতে হওই আপনা, যার কেহ নাই তুমি আছো তা। এ কি ভাবি মিছে কথা, সবই বারতা পরবাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব আমি চরণে? আমি একা তোমার চরণ থেকে বঞ্চিত হব না প্রভু। আমি শুনেছি ভক্তগণের মুখে বড়ই আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। শুনেছি ভক্তগণের মুখে কেউ যদি তোমার পাওয়ার আশা করে, জীবনে নাই বা হলো, শুনেছি মরণে নাকি তুমি দেখা দাও। কথাটা মিথ্যা নয় কিন্তু ভগবান বলেছে এ জন্মে নাই হলো, পরের জন্মে নাই হলো, তার পরের জন্মে নাই হলো, এক জন্মে না এই দান আমাকে দিতেই হবে। এই যে আপনারা কীর্তন শুনছেন বসে বসে, ভাবছেন এটা আমাদের কোনো ফল নেই? এই যে ভগবানের জন্য বাহু উত্তোলন করছেন, হরিবল বলছেন, এর একটা কিন্তু গতি আছে মা। ভগবান বলে যদি কেউ আমার জন্য কিছু করে সেটা কখনো বিফলে যায় না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আমি আশা করে বসে থাকলাম, তুমি জীবনে দেখা নাই বা দিলে মরণে তো আমায় দেখা দেবে, দেখা তো আমি পাবো। বিষ্ণুপ্রিয়া কাছে বসে বসে, নিমাই আর থাকতে পারলো না, নিমাই ছুটে এসেছে বিষ্ণুপ্রিয়ার দরজার গায়ে ধাক্কা দিয়ে বলছে, প্রিয়া। ভক্তের আকুল আহ্বানে ভগবান কি থাকতে পারে গো? নিমাই আর থাকতে পারলো না, ছুটে এসেছে দরজার গায়ে ধাক্কা দিয়েছে, প্রিয়া প্রিয়া দরজা খুলে দাও, আমি এসেছি প্রিয়া। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দিয়ে মা নিমাইয়ের সামনে দাঁড়িয়েছে, ঘন্টাটা টেনে দিয়ে, এতটা ঘন্টা দিয়েছে গো। নিমাই বলল, কি হলো ও প্রিয়া, মাথাটা তোলো। মাথা নেড়ে বলছে না। কেন? ছেড়ে গেছি বলে, দুঃখ দিয়েছি বলে? বিষ্ণুপ্রিয়া বলছে না, তার জন্য নয়, আমি এই অভাগিনীর পোড়া মুখ আর তোমার দেখাতে চাই না। কেন জানো প্রভু? শুনেছি প্রাচীন বৈষ্ণবের মুখে নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাস গ্রহণ হয় না। অভাগিনীর পোড়া মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাসের পথে বাধা হতে চাই না প্রভু, আমি তোমার সন্ন্যাসের পথে বাধা হতে চাই না। নিমাই বলল, প্রিয়া বলিহারি তোমার ভালোবাসা। ও মায়েরা পারবে? কোন স্ত্রী পারবে? বলিহারি তোমার ভালোবাসা। আচ্ছা প্রিয়া, এসেছি তো কিছু চাও আমার কাছে? কি চাইব প্রভু? কি চাইবার আছে আর আমার তো সব হরণ হয়ে গেছে। আমার হৃদয়ের ভূষণ, আমার প্রেমের রতন, সে তো আমায় ছেড়ে চলে গেছে। আমার আর চাওয়ার কি আছে প্রভু? আমি কি চাইব তোমার কাছে? নিমাই বলল, প্রিয়া কিছু তো চাও। বিষ্ণুপ্রিয়া বলল, বেশ, যদি দেবে ওই দুটো বস্তু আমাকে দাও। কি বলো প্রিয়া, তুমি কি চাও? প্রভু যদি দেবে ওই দুটো বস্তু আমাকে দাও। যে খড়ম দুখানার উপরে দাঁড়িয়ে আছো, ওই খড়ম দুখানা আমায় খুলে দাও। চাওয়াটা দেখেছো মায়েরা? ইহ জগতের কোনো আমরা স্ত্রী হলে স্বামীর কাছে বলতাম, ওগো তুমি এতদিন পরে এসেছো, আমি একটা সোনার হার বানিয়ে দাও, একটা কানের দুল করে দাও, 5,000 টাকার একটা শাড়ি কিনে দাও, তুমি কতদিন পরে এসেছো? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া চাওয়াটা দেখেছো? অন্য কিছু নয় প্রভু, যে খড়ম দুখানার উপরে দাঁড়িয়ে আছো, ওই দুখানা আমায় খুলে দাও।
নিমাই বলল, তাতে লাভটা কি হবে? কি হবে জানো প্রভু? শোনো, রাত্রে অন্ধকারে যদি কোনোদিন তোমায় দেখতে ইচ্ছা করে, পা দুখানা ধরে রাখবো আমার বুকে। যখন রাত্রে অন্ধকারে দেখতে ইচ্ছা করবে, নিতাই গৌর হরি বলো বলে দেখবো আমি নয়ন ভরে। প্রভু, আমি পাদুকাখানা চেয়েছি কেন জানো? যদি রাতের অন্ধকারে কোনোদিন তোমায় দেখতে ইচ্ছা করে, ওই পাদুকাখানা নিয়ে রাখবো আমি আমার বুকে ধরে। নিতাই গৌর হরি বলো বলে সেদিন দেখবো আমি নয়ন ভরে। ও মায়েরা, স্বামী ভক্তি কাকে শিখতে হয় না? বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে, ওই 14 বৎসরের মেয়ের কাছ থেকে। এখনকার দিনে বর্তমান আমাদের মতো মায়েরা স্বামী যদি রেগে একটা কথা বলে, স্ত্রী আরো রেগে যায়। আরে যাও যাও, তোমার মতো মাল আমার কত আছে। আচ্ছা বলুন তো মায়েরা, সংসারে যদি দুজন মেজাজি হয় তাহলে আগুন ধরেই যাবে না? আগুন ধরবে তো নাকি? তাহলে ধৈর্য চাই তো, একজনকে ধৈর্য ধরতে হবে তো। বলিবা মাত্র নিমাই খড়ম খুলিয়া দিল। বিষ্ণুপ্রিয়া সেই খড়মধুখানা বুকে ধরে মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই খড়মধুখানার সঙ্গে ইহ জনমের মতো বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। আজও দেখবেন বিষ্ণুপ্রিয়া ওই খড়মধুখানা বুকে ধরে খড়মের সেবা করছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজকে সেই মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। কোথায় মায়েরা? শচীগর্ভ সিন্ধু মাঝে ভগবান এসেছে নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে কি করছে? খোলো করো তালে নিয়ে শচী মায়ের নয়ন তারা আজকের হরি নামে মেতে আছে। আমার গৌর এসেছে নদিয়ার মাঝে। ও মায়েরা, জয়ধ্বনি হরিধ্বনি হবে তো নাকি? হবে তো? কই দেখি বাহু তুলুন তো। বাবা বাবা, তাহলে সবাই বলো, আমার গৌর এলো রে সোনার নদিয়া। ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো তাই। আমার গৌর এলো তাই সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো তাই। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো তাই। আমার গৌর এলো রে সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো তাই। গৌর এলো রে এই সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো তাই। গৌর এলো তাই সোনার নদিয়া। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো তাই। গৌর এলো রে আমার নিতাই এলো রে। গৌর এলো রে নিতাই এলো রে। গৌর এলো রে আমার নিতাই এলো রে এই সোনার নদিয়ায়। গৌর এলো রে সুন্দর কি জয় নদিয়া নবদ্বীপ ধাম কি জয় সকল ভক্তবৃন্দ কি জয়। আকাশের দুর্যোগ ভালো হবে কি? আচ্ছা আচ্ছা, ও মায়েরা, এত সুন্দর শান্তিপুরে এসেছি আমরা, আর আকাশের দুর্যোগ কি থাকতে পারে? এই জায়গাটার নাম হলো শান্তিপুর। এই শান্তিপুরে এলে মানুষের জীবনে কোনো দুঃখ জ্বালা বেদনা থাকে না। বর্ষা হবে না ভয়ের কোনো কারণ নেই। আপনার নিশ্চিন্ত সবাই কীর্তন শুনবেন। তো আজকের সেই ভগবান শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে কি করছে? প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে নদিয়ার মাঝে খোলো করো তালে নিয়ে খেলা করছে। কি খেলা? ওগো খেলা এবি বিনোদ খেলা। আজ খেলা এবি
বিনোদ খেলা আরে খেলা আহা খেলাইয়ে গে বিনোদ খেলা 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 এবি বিনোদ খেলা আমার গোরা গোরা বন মালে এ মালি রে এ আজ খেলা খেলা এবি বিনোদ খেলা আমার গোডা গোডা বন মালি মালি রে আমার বিপিনে বিহার করে দেখো ভগত মন্ডলে এ আবার বিপিন বিহার করে আমার ভক্ত কমণ্ডলী রে